আমরা সবসময় অপরের দোষ দেখি, আর অপরের কুটা দেখি, আর নিজের চোখে কড়িকাঠটা আছে আমরা দেখি না। বাইবেল তাই বলে, প্রভু যীশু বলেন, আগে তোমার নিজের চোখ থেকে কড়িকাঠটা বার করো, তাহলে অপরের তুমি কুটাটা পরিষ্কার করতে পারবে। নিজের দোষ। আমরা বাইবেলের একটি ঘটনা, যোহন পুস্তক 8 অধ্যায় আছে। ব্যভিচারে ধৃতা একজন স্ত্রীলোককে যিশুর কাছে আনা হয়েছিল। স্ত্রীলোকটি তো একাই ব্যভিচার করেনি, পুরুষও ছিল। সমাজের লোকেরা এত বদমাশ এবং তারা অধ্যাপক ফরিসিরা তাকে যিশুর কাছে এনে তাকে দাঁড় করান, এবং তাদের হাতে পাথর আছে, শাস্ত্রে আছে ব্যভিচারে ধরা পড়লে তাকে পাথর ছুঁড়ে মারত। আর যিশুকে পরীক্ষা করার জন্য এই কথা তারা বলল। দেখি যিশু কি বলে। যিশু উত্তর করলেন একটি অদ্ভুত কথা। যিশু বললেন, তোমাদের মধ্যে যে নিষ্পাপ সে প্রথমে পাথর তাকে মারবে। আর যিশু মাটিতে কিছু লিখতে লাগলেন। আর বাইবেল বলছে, সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। ঈশ্বর বলছেন, আমি অন্বেষণ করছি, কেউ ঈশ্বরকে অন্বেষণ করছে কিনা, এটা একজনও অন্বেষণ করছে, সকলেই বিপদে গেছে। তো তাই প্রত্যেকে নিজের দোষে তারা সংবেদ দ্বারা দোষীকৃত হয়ে একে একে চলে গেল। এবং সেই স্ত্রীলোকটি, প্রাচীন থেকে সকল লোক চলে গেল, সেই স্ত্রীলোকটি একা ছিল। যিশু দেখলেন স্ত্রীলোকটি ছাড়া কেউ নেই। বলে, হে নারী, তোমাকে যারা অভিযোগ করেছিল, দোষারোপ করেছিল, তারা কোথায়? কেউ কি তোমাকে দোষী করে নাই? না প্রভু, কেউ করে নাই। যিশু বললেন যে, আমিও তোমাকে দোষী করি না, যাও, এখন অবধি আর পাপ করিও না। বাস্তবিক যিশুর কাছে এলে পাপের ক্ষমা পাওয়া যায়। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তাহার পুত্র যিশুর রক্ত আমাদেরকে সমস্ত পাপ হইতে সূচি করে। তাই স্ত্রীলোকটি যিশুর কাছে ক্ষমা পেল, তার সমস্ত পাপ ক্ষমা করলেন, যে আর পাপ করিও না। আমরা যিশুর কাছে এসে প্রথম যে পাপের ক্ষমাটা পাই, সেটি হচ্ছে সবচেয়ে বড় আমাদের কাছে অনুগ্রহ। এবং আমাদের সারা জীবনের যত পাপ তিনি ক্ষমা করে দেন তার কালভারির ক্রুশের রক্ত দিয়ে। আর তাই তারপর যেন আমরা আর পাপ না করি। ঈশ্বর চান তার ছেলে মেয়েরা, তিনি পবিত্র, তারা পবিত্র থাকবে, তার মন্দির পবিত্র থাকবে, এবং ঈশ্বরের তারা আরাধনা করবে, এবং ঈশ্বরের পথে তারা চলবে। তাই আমরা যেন আর পাপ না করি। ওই স্ত্রীলোকটিকে যিশু যেমন ক্ষমা করলেন, সেরকম তিনিও আমাদের আছেও ক্ষমা করেন। আমরা তার কাছে ক্ষমা পাই, অনুগ্রহ পাই, কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। আমরা বিনামূল্যে ক্ষমা পেয়েছি মানে আবার অন্যায় করব, আবার চুরি করব, আবার মন্দ কাজ করব, আবার ব্যভিচার করব, আরও মিথ্যা কথা বলবো, আরও খারাপ করবো, আবার এসে বলে প্রভু আমাদের ক্ষমা করে দেন না। প্রভুর কাছে একবার যে আমরা ক্ষমা পেয়েছি, পূর্ব থেকে পশ্চিম দিক যত দূরবর্তী, তিনি আমাদের অপরাধগুলো তত দূরবর্তী তিনি নিয়ে গেছেন, আর সেগুলো স্মরণ করবেন না। আমরা খ্রিস্ট জীবনে আমরা রাগ, হিংসা, অহংকার যখনই আসবে, সঙ্গে সঙ্গে আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে প্রভুর কাছে সমর্পণ করে দেবো। প্রভু আমায় ক্ষমা করে দেন, আমি মাংসে দুর্বল, আপনি মাংসে সবল, আমায় ক্ষমা করে দেন, আমার অবাধ্যতা অযোগ্যতা ক্ষমা করে দেন। প্রতিদিন আমাদের পাপ অন্যায়গুলো চলতে গিয়ে যেগুলো ভুল ত্রুটি করে ফেলো, সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা করব, চাইব, যাতে তিনি তার পবিত্র রক্ত দিয়ে সূচি করে তিনি আমাকে ভালো করে দেন। কিন্তু তাই বলে ইচ্ছাকৃতভাবে আমরা পাপগুলো করব না, এটা আমাদেরকে এই বিষয়ে দৃঢ় সংকল্প থাকতে হবে। আমরা প্রভুর কাছ থেকে অনুগ্রহ পেয়েছি, দয়া পেয়েছি, পাপের ক্ষমা পেয়েছি, তার বহুমূল্য রক্ত দ্বারা মৃত্যু যন্ত্রণা, এই বেত্রাঘাত, বল্লমের আঘাত, মাথায় কাটার মুকুট, সমস্ত রকম যন্ত্রণা তিনি নীরবে সহ্য করেছেন। হে পিতা, তুমি এদের ক্ষমা করে আর কি করছে জানে না। প্রেজ দ্য লর্ড। আসি, আমরা প্রভুর কাছে ক্ষমা পেয়েছি, তার ক্ষমার যেন আমরা সম্মান দেই, অনুগ্রহটা যেন আমরা বিফলে না যাই।
খ্রিস্টের জীবনে। প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন। জয় যিশু।